ফের মানবিক সহযোগিতায় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার তিনি দুটি পৃথক ঘটনায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ফের প্রমাণ করলেন শুধু রাজনীতি নয়, মানুষের বিপদের সময় পাশে থাকাও একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। প্রথম ঘটনাটি ঘটে সাগরদিঘি ব্লকের বোখারা 2 নম্বর অঞ্চলের বেলসেন্দা গ্রামে। স্থানীয় এক বাসিন্দা গাছ থেকে পড়ে গুরুতর আহত হন এবং তার কোমরে মারাত্মক চোট লাগে। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অপারেশন, কিন্তু আর্থিক সামর্থ্যের অভাবে দিশেহারা হয়ে পড়েছিল পরিবারটি। বিষয়টি বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে পৌঁছতেই তার নির্দেশে একটি প্রতিনিধি দল শনিবার ওই পরিবারের কাছে পৌঁছে আর্থিক সহায়তা প্রদান করেন। অন্যদিকে একই দিনে সাগরদিঘির হলদি গ্রামে অসহায় একটি পরিবারের কন্যার বিয়ের খরচ বহন করতে না পেরে সমস্যায় পড়ে। এই সংকটের খবর পেয়ে বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে প্রতিনিধি দল পাঠান এবং বিয়ে বাড়িতে গিয়ে কন্যার বিবাহে আর্থিক সাহায্য তুলে দেন। সাগরদিঘির বিধায়কের এই ধারাবাহিক মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেন, এই ধরনের সহানুভূতিশীল পদক্ষেপ আজকের দিনে সত্যিই বিরল। বিধায়ক শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মানুষের পাশে থাকা এক নির্ভরতার নাম। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমি গ্রামের প্রতিনিধি। ছেলেটা ওই গরিব মানুষ, গাছে ওই জাল করি কাম, যাই হোক বাচ্চা ছেলে আছে, চেয়ে আছে খেতে হতে গেছিলো, আর্থিক অবস্থা খারাপ, যে হোক গাছতে পড়ে গেছে। তা একটু আমরা বাড়ির সবাইকে বলেছিলাম যে একটু যাই হোক একটু তাদের সর্বস্ব দেয়, এটাই। আজকে এসছে আমার এমএলএ সাহেবের প্রতিনিধি যারা আছে তারাই এসছে আজকে। মিস্টার দা এসছে, বাচ্চু আছে আমাদের সভাপতি, আত্মসহায়তা করলো। হ্যাঁ, আপনার নাম? সুশান্ত মণ্ডল, বেলসান্ডা। আমি গ্রামের প্রতিনিধি, বেলসান্ডা। আচ্ছা, এই গ্রামটার নাম কি? হলদি গ্রাম। হলদি গ্রাম। আচ্ছা, আজকে এনারা কি জন্য এসছে এখানে আপনার বাড়ি? বিয়ের জন্য। বিয়ের জন্য আর্থিক সহযোগিতা করতে? আর্থিক সাহায্য। আচ্ছা, কার পক্ষ থেকে দেওয়া হলো সহযোগিতা? বাইরন বিশ্বাস। এই যে বাইরন বিশ্বাস আমাদের সাগরদিঘির এমএলএ বিয়ের জন্য আর্থিক সহযোগিতা করলেন, কি জানাবেন এমএলএ সাহেবকে? ধন্যবাদ। সাগরদিঘির হলদিগ্রাম কি কারণে এসেছেন আপনারা? দেখুন, আমাদের এমএলএ, মানবিক এমএলএ, আমাদের সাগরদিঘির এমএলএ এবং এমএলএ অফিসে গেছিল। হলদিগ্রামের যে আনিকুল শেখের মেয়ে খুবই অসহায়, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, খুব কষ্টের সংসার, বাড়িঘর নাই বললেই চলে। এমএলএর কাছে গিয়েছিল। আমাদের এমএলএ সাহেব বলেছিল যে ঠিক আছে, আমি যখন আছি তোমার বিয়েতে অসুবিধা হবে না। তাই এমএলএ সাহেব ওনাকে, রেজিনা বিবিকে কিছু আর্থিক সহযোগিতা হাতে তুলে দিল। আমাদের এমএলএ সাহেবকে আমরা বারবার দেখেছি এরকম কাজ করতে, আবারও উনি দৃষ্টান্তমূলক একটা জিনিস করলো, এটাতে আমরা খুব আপ্লুত এবং মেয়ের পাশে দাঁড়িয়েছে, তা আমরা খুব আনন্দিত। রূপশ্রী প্রকল্প কি নেই? রূপশ্রী প্রকল্প এখন পাইনি, যদি পাই আমরা চেষ্টা করব, এটা অ্যাপ্লাই করা হবে, তাতে রূপশ্রী পাবে, যেহেতু রাজ্য সরকার আমাদের প্রত্যেকেই পাচ্ছে রূপশ্রী। ইনি বিয়ের ব্লকে যে এটা আবেদন করেছেন, যাতে পাই সেই সহযোগিতা আমরা করবো এবং এমএলএ সাহেব এতে প্রচণ্ডভাবে সহযোগিতা করবে, বিডিওকে দিয়ে যাতে পাই রূপশ্রী, সেই ব্যবস্থাও আমরা করে দেবো এমএলএ সাহেবকে দিয়ে। আপনার নাম? আমি সাগরদিঘি অঞ্চল সভাপতি রাজা শেখ।